হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডায়েট মান্ত্রা। নতুন আর একটা সেশন নিয়ে ডায়েট মান্ত্রায় আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের টপিকটা হচ্ছে পিসিওএস অর পিসিওডি। এই দুটো টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আজকাল দিনে ভীষণ বেশি একটা হট টপিক এই দুটো টপিক। যার কিছু কিছু সিমটমস নিয়ে আমি ফার্স্টে স্টার্ট করছি। যাদের পিসিওডি বা পিসিওএস ধরা পড়ে তাদের কিছু কিছু কি সিমটমস দেখা যায়। নাম্বার ওয়ান, ভীষণ পরিমাণে মেনস্ট্রুয়াল সার্কেল ইরেগুলেশন হতে শুরু করে দেয়। যেরকম কোনো মাসে পিরিয়ডসের ডেট যদি কারোর 20 হয়, কারোর হয়তো পিরিয়ডসের ডেট হচ্ছে 26-এ, বা কোনো মাসে কারোর যদি পিরিয়ডসের ডেট 4 হয়, তার হচ্ছে পিরিয়ডস হয়তো তার 1 তারিখে হয়ে যাচ্ছে। একদিন এদিকে এরকম হতেই পারে, বা পিরিয়ডসের ডেটটা খুব ইরেগুলার হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু, পিরিয়ডস ভীষণভাবে লেটে হয়, বা কোনো মাসে হয়তো পিরিয়ডস মিস গেল, বা পরপর এরকমও হতে পারে। আমরা পিসিওএসের যে সম্ভাবনা দেখে থাকি যে কোনো মাসে পিরিয়ডস গেল, তার পরের মাসে হলো, আবার তার 2 মাস পরে 2 মাস এরকম করে গ্যাপ থাকে। পিসিওএস মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই সিনড্রোমটা যখন অনেক দিন ধরে থাকে এবং সেটা যখন সিস্টগুলো আকার ধারণ করে, সেটা পিসিওডিতে কনভার্ট হয়ে যায়। there is a minor difference, এটা অনেকে মিস করে যে হোয়াট ইজ পিসিওএস অ্যান্ড হোয়াট ইজ পিসিওডি। আবার অনেক সময় কারোর এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা আছে সেটাও থিকেন আপ হয়ে যাওয়ার পরে, বা এন্ডোমেট্রিয়াম যে ওয়ালটা আছে সেটাও থিকেন আপ হয়ে যাওয়ার ফলেও কিন্তু আমাদের সেই মেনস্ট্রুয়াল সার্কেল ইরেগুলেশন হয়। তো সেটা আপনার গাইনোকোলজিস্ট বেটার বলতে পারবে। ফার্স্ট, আরও কিছু কিছু সিমটমস দেখে আমরা নোটিস করতে পারি যে আমাদের পিসিওডি সমস্যা ধরা পড়েছে। যেরকম প্রচুর পরিমাণে চুল উঠতে শুরু করে দেয়, প্রায় দেখা যাচ্ছে চুল অর্ধেকের বেশি উঠে যাচ্ছে। যখনই আপনি চুল হেয়ার কম করছেন তখনই হয়তো গোছা গোছা করে চুল উঠছে। স্কিনের একটা ভীষণভাবে চেঞ্জেস লক্ষ্য করা যায়। স্কিনটা ডাল হতে শুরু করে দেয়, মানে ধরুন আপনার যে স্কিন টোন তার থেকে হয়তো 1 বা 2 শেড বেশি করে ডার্কার স্কিন টোন লাগছে, বা গলার গলার এই সার্কেলটা পুরো কালো কালো দাগ হতে শুরু হতে থাকে, এবং আমাদের চোখের এই কোণটায় প্লাস লিপসের এই পাশটায় আমাদের ভীষণ পরিমাণে লাইনিং স্টার্ট হতে, মানে একটা ডিপ ব্রাউন লাইনিং স্টার্ট হতে থাকে। তো এটা আরেকটা হচ্ছে মুড সুইং, প্রচণ্ডভাবে মুড সুইং হয়। বিকজ পিসিওডি বা পিসিওএস এমন একটা সমস্যা বা এমন একটা ওভারিয়ান ডিজিজ যেখানে আমাদের হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়ে যায়। হরমোনাল ইমব্যালেন্স মানে হচ্ছে আমাদের বডিতে যে হরমোনসগুলো আছে সেইগুলো যেরকম কাজ করতে পারে না, সেগুলো যে একটা ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা আমাদের নষ্ট হতে শুরু করে দেয়। ডিউ টু দিস রিজনস আমাদের খাবারও একটা চেঞ্জেস হতে শুরু করে দেয়। যেরকম হচ্ছে কোনো খাবার খাওয়ার পরে বা কোনো মিল, বেসিক্যালি লাঞ্চ এবং ডিনার, এই যে প্রপার যে দুটো মিল থাকে আমাদের ডে টু ডে লাইফে, এই দুটো মিলের পর না আমাদের সুইট ক্রেভিংস থাকে। মনে হয় একটু মিষ্টি খাই, একটু দুধের জিনিস খাই, একটু চকলেট খাই। তো সেই মিষ্টি ক্রেভিংসটাতে স্টার্ট করে দেয়। কোমরে ব্যথা হয়, বা অনেক সময় হয় কি আমাদের পিরিয়ডসের আগে, অনসেট অফ মাই পিরিয়ডস বা আওয়ার পিরিয়ডস, একটা আমাদের পেন হয়। সেই পেনটা আমাদের ফ্রিকোয়েন্সি থাকে। তো পিরিয়ডসের এই পেনটা হয়, ইরিটেবিলিটি শুরু হয়ে থাকে, কোনো কথাই ভালো লাগছে না, এই ভালো লাগছে তো এই খারাপ লাগছে। দিস আর দ্য মুড সুইং প্রসেস। এই মুড সুইংগুলো হতে থাকে। তো আমরা যখন এই সিমটমসগুলো আমাদের বডির মধ্যে লক্ষ্য করব, সঙ্গে সঙ্গে আমরা একজন গাইনোকোলজিস্টের হেল্প নেব ফার্স্ট। সেকেন্ড, আমরা ডায়েটে যে চেঞ্জেসগুলো করবো, এবং পিসিওডি আর পিসিওএস ইজ আ লাইফস্টাইল মডিফিকেশন উইথ ডায়েট, অ্যালং উইথ ডায়েট অ্যান্ড মেডিকেশন। এইগুলো ছাড়া কিন্তু পিসিওডি বা পিসিওএস কন্ট্রোল করা সম্ভবপর না। এবং এটা এমন একটা ডিজিজ যেটা কিন্তু বারে বারে, মানে আমাদের ডায়েট যখন আমরা চেঞ্জ করব তারপরেও কিন্তু পিসিওডি বা পিসিওএস আসতে পারে। তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডায়েটে যে চেঞ্জেসগুলো। ফার্স্ট, ডায়েট থেকে আমরা মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, দই বাদে সেগুলো আমরা সব অপ্ট করব। মিল্ক প্রোডাক্ট আমরা অপ্ট করবো, মানে মিল্ক আর পনির, ছানা, এগুলোকে আমরা মাইনাস করব। কার্ড আমরা রাখতে পারি মডারেট পরিমাণে, 30 গ্রাম পার ডে আমরা কার্ড কিন্তু রাখতে পারি। ফার্স্ট, চিকেন কিন্তু আমরা একদম অ্যাভয়েড করে, পিসিওএস বা পিসিওএস সমস্যায় ভুগছেন বা যাদের এইসব প্রবলেমসগুলো হচ্ছে তারা কিন্তু চিকেন বাদ দিন। কেননা আমরা আজকাল ম্যাক্সিমাম টাইমে ব্রয়লার মুরগি খাই।
তো ব্রয়লার মুরগিটাকে, যেটা একটা মুরগির রিয়ার আপ ডেজ হয়ে থাকে হচ্ছে 10 to 15 ডেজ, সেটাকে উইথ প্রজেস্টেরন হরমোন ইঞ্জেকশন বা উইথ ডিউ টু এনি কাইন্ড অফ হরমোন ইঞ্জেকশন সেগুলোকে করে দেওয়া হয়। সরি, আমি একটু ভুল বললাম, কারেকশন করে দিচ্ছি। যেগুলোর হয়তো প্রোডাকশন এজ থাকে বা যেগুলোর হয়তো একটা মিনিমাম রিয়ার আপ এজ থাকে হচ্ছে 1 থেকে 1.5 মাস বা 28 দিন, এরকম মতো একটা রিয়ার আপ এজ থাকে। তো সেটাকে আবার বাজারজাত করার জন্য সেটাকে উইথ প্রজেস্টেরন ইঞ্জেকশন বা উইথ ডিউ টু সাম এনি কাইন্ড অফ ইঞ্জেকশনস, হরমোন ইঞ্জেকশনস, সেগুলোকে কী হয়, সেগুলো 10 to 12 ডেজের মধ্যে এক একটা মুরগি বা তারও কম দিনের সময়ের মধ্যে একটা মুরগিকে আমাদের বাজারজাত করে দেওয়া হয়। তো আপনি কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হরমোনগুলোকে কিন্তু বডির মধ্যে ইনকর্পোরেট করছেন। তো সেটাকে আমার ফার্স্টে স্টপ করতে হবে। দেশি মুরগি যেগুলো আমাদের হোম গ্রোন বা যেগুলো কি বলবো কান্ট্রি চিকেন, তো সেইগুলোকে আমরা কিন্তু ইজিলি দিতে পারি, বাট উইকলি 1 টাইম, এবং এটা 80 গ্রামসের বেশি নয়। আচ্ছা, এটা হতে পারে, এটা একটা সমস্যার সমাধান। আর হচ্ছে আমরা ডায়েটে প্রচুর পরিমাণে ভাইটামিন সি যুক্ত খাবার কিন্তু খাবো। ভাইটামিন সি যুক্ত খাবার ডায়েটে কিন্তু ইনকর্পোরেট করবো, যেরকম লেবু জাতীয় ফল, ডেলি যদি আমরা ডাল যদি অ্যাড করি ডায়েটে, তো ডালের মধ্যে আমরা একটু একটু করে লেবু, বা পাতের মধ্যেও যখনই কোনো খাবার খাবো একটু করে লেবু কিন্তু আমরা পাতের মধ্যে অবশ্যই রাখবো। ফ্রুটস খাবো, ফ্রুটসের মধ্যে হাই সুগার ফ্রুটসগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা একটু অ্যাভয়েড করবো। যেগুলো ওয়াটারি ফ্রুটস, যেমন কোকোনাট ওয়াটার, ওয়াটারমেলন, মাস্কমেলন, এগুলোকে আমরা অ্যাড করবো ডায়েটে। আর তার সঙ্গে যেটা করবো সেটা পেয়ারা কিন্তু হাই সোর্স অফ ভিটামিন সি, এবং পেয়ারার মধ্যে কিছু আরও ভালো গুণাগুণ আছে যেগুলো আমাদের বডির ওয়াটার ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখতে হেল্প করে। তার সাথে অ্যাপেলস খাবো, কিন্তু অ্যাপেলসের সঙ্গে খেতে গেলে কিন্তু আমরা স্কিনটাকে পিল করে খাবো। এই জিনিসগুলো আমরা করতে পারি। বানানাটাকে আমরা একটু অ্যাভয়েড করব, আর চিকুটাকে অ্যাভয়েড করবো, মানে সবেদা আমরা অ্যাভয়েড করবো। বানানা, চিকু, সবেদা, আতা, এই ফলগুলো আমরা পিসিওডির ক্ষেত্রে আমরা একটু অ্যাভয়েড করব। ক্যালোরির জন্য না, বাদবাকি আরও কিছু হাই সুগার কন্টেন্টের জন্য অ্যাভয়েড করব। সুইট প্রোডাক্ট শুড বি অ্যাভয়েডেড। পার্টিকুলারলি আমার ফার্স্ট আগে অ্যাভয়েড যদি লিস্টটা আমি ধরে থাকি, মিল্ক থাকবে, তারপরে সুইট প্রোডাক্ট থাকবে। কারণ এই সময় কী হয়, ভীষণ পরিমাণে মিষ্টির একটা ক্রেভিংস হয়, এবং মিষ্টি যখন ক্রেভিংস হতে শুরু করছে, মিষ্টিটা কী হচ্ছে, আমাদের বডির মধ্যে না বেশি করে ওয়াটার মানে পোর্শনটা ধরে রাখার মতো ক্যাপাবিলিটি আছে মিষ্টির মধ্যে। তো আমরা যদি বেশি বেশি সুগার ফুড ইনক্লুড করে থাকি, তো আমাদের কী হয়, এক্সট্রা লাইলিং বা আমাদের এন্ডোমেট্রিয়াম লেয়ারটা বেশি থিকে নামতে শুরু করে। তো ফ্যাট আরও বেশি করে কনজিউম আমরা করছি। সো মিষ্টিটাকে আমরা অ্যাভয়েড করবো, এবং তার সঙ্গে সঙ্গে হোয়াইট প্রোডাক্ট, এনি কাইন্ড অফ হোয়াইট প্রোডাক্ট, সে হোয়াইট রাইস হতে পারে, ময়দা হতে পারে, চিনি হতে পারে, হোয়াইট পোহা হতে পারে, এনি কাইন্ড অফ হোয়াইট প্রোডাক্ট আমরা অ্যাভয়েড করবো। সেক্ষেত্রে আমরা যদি রাইস নিতে হয়, আমরা ব্রাউন রাইস যাবো, বা রেড রাইস যাবো, বা ব্ল্যাক রাইসে কনভার্ট করতে পারি। তার সাথে পোহা নিতে হয়, এখন রেড রাইস পোহা ইজিলি অ্যাভেলেবেল মার্কেটে। হাই ইউরিয়া যে ফুডগুলো আছে, যেগুলো মুড়ি বলতে পারি, পোটাটো চিপস, এগুলো যে হাই ইউরিয়া ফুড, এইগুলোকে আমরা অ্যাভয়েড করবো। হাই সল্টি ফুড অ্যাভয়েড করবো। এগুলো হচ্ছে আমাদের অ্যাভয়েডেড লিস্ট। এবং আমরা কী কী খাবো ডে টু লাইফে, নর্মাল হোমমেড ফুড যেগুলো আমাদের বাড়িতেই তৈরি হচ্ছে। আমরা যেমন ব্রেকফাস্টে ডালিয়া খেতে পারি, ওটস খেতে পারি, সুজি খেতে পারি, এবং ব্রেকফাস্ট ইজ দ্য মাস্ট থিং। অনেকে মনে করে হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং করে বা ব্রেকফাস্ট স্কিপ করে ওয়েট লস করা যায়। ইটস নট দ্যাট ওয়ে। যদি ওয়েট লস করতে হয়, আপনাকে 3 টাইমসের একটা মিলস, এবং তার সঙ্গে 3 টাইমসের যে স্ন্যাকিং মিলস, এই পুরো প্রপার 6 টাইমসের একটা ডায়েট ফলো করে তবেই আপনি ওয়েট লস করতে পারবেন, এবং প্রপার আপনার একটা হেলদি ওয়ে, মানে ইট ইজ আ ক্লিনিক্যাল ওয়ে। নন ক্লিনিক্যাল ওয়েতে অনেকেই ওয়েট লস করে, এবং সেটা এই ওয়েট লস প্রসেসটা পারসিস্ট হয় না। তো পারসিস্ট হওয়ার জন্য আপনাকে কী করতে হবে, ক্লিনিক্যাল ওয়েতে আপনাকে ওয়েট লস করার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। তার সঙ্গে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডায়েটের মধ্যে আমরা চেঞ্জেস যেগুলো আনবো সেগুলো হচ্ছে যে এইগুলো খাবো না, জল বেশি পরিমাণে খাবো। আপনি জলের মধ্যে কত সময় লেবুর জল খেতে পারেন, কোনো সময় আপনি পুদিনা ওয়াটার খেতে পারেন। এখন যেহেতু সামার টাইম, এখন এইসব ইনফিউজড ওয়াটারগুলো ভীষণ পরিমাণে আমাদের মানে খুব টেস্টি লাগে। অনেকে শুধু জল খেতে ভালো লাগে না, আর যারা যদি শুধু জল খেতে পছন্দ করেন, জল অবশ্যই খাবেন। আপনার স্কিনের প্রবলেমও দেখবে অনেকটা কমে যাবে। তার সঙ্গে সঙ্গে মাছ,
ফিশ প্রোটিন কিন্তু আমরা ডেলি ডায়েটে ইনক্লুড করব। এগ আমরা ইনক্লুড করতে পারি, বাট আমি বলবো প্রথম কিছুদিন যখন আপনি ওয়েট লস প্রসেসের মধ্যে যাচ্ছেন ফর পিসিওডি পিসিওএস, প্রথম কিছুদিন আপনাকে এগটা, যেহেতু আপনি চিকেনও মাইনাস করছেন ডায়েট থেকে, আপনি এগটাকেও দূরে রাখুন। তারপরেরটা আপনি আপনার ডায়েটিশিয়ান বা গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করে নিতেই পারেন। আর মাছটা যেরকম বলবো, আপনি লিন ফিশ যেরকম, বা খুব তেলাক্ত মাছ না, খুব অল্প তেলাক্ত মাছ, ছোটো মাছ, 1 কেজির কম যে মাছগুলো, পুকুরের যে মাছগুলো হয়, যেগুলোর মধ্যে ফরমালিন বেশি দেওয়া থাকে না, সেই জাতীয় মাছ আপনার ইজিলি ডায়েটে কিন্তু ইনকর্পোরেট করে। স্যালাডস বেশি করে খান, লেন্টিলস খান, আপনি সবজির অনেক রকম ভ্যারাইটিস আছে, যে কোনো একটা সবজি সেদ্ধ ডায়েটে রাখবেন, যে কোনো একটা সবজি সেদ্ধ ডায়েটে অবশ্যই রাখবেন। তার সঙ্গে স্মুদিস আছে, জুসেস আছে, ফ্রুট জুসেস আছে, এইগুলো ডায়েটে ঠিকঠাক মতো ইনকর্পোরেট করে দেখবেন আপনার পিসিওডি প্রবলেমটা অনেকটাই আপনি কন্ট্রোল করতে পারছেন। কিন্তু এই ক্ষেত্রে আমি আর একটা কথা ইনক্লুড করতে চাইছি, যেটা হচ্ছে পিসিওডি ক্ষেত্রে কিন্তু অসম্ভব মিষ্টির একটা ক্রেভিংস হয়। যদি কারোর মিষ্টি মানে সেই পরিমাণে ক্রেভিং যেটা আনকন্ট্রোলেবল, যেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি যখনই মিষ্টির ক্রেভিং হবে, একটুখানি একটা খেজুর খাবেন, খেয়ে 1 গ্লাস গরম জল খাবেন, দেখবেন মিষ্টির ক্রেভিংসটা কিন্তু আপনার অনেকটাই কমে যাচ্ছে। তো দিস আর দ্য শর্ট অ্যান্ড ক্রিপস note and some topics and some tips. তো পিসিওডি আমরা এভাবে রিকভার করতে পারি। আর পিসিওডির সঙ্গে সঙ্গে আমরা হেলদি রাখার জন্য আমাদের একটা ডে টু ডে লাইফের হেলদি ডায়েট চার্ট মেনটেন করা উচিত, যেটা আমরা বডিকে ডায়েট মানেই কিন্তু এমন না যে আমাকে রোগা হতে হবে বা আমাকে মোটা হতে হবে। ডায়েট মানে থিঙ্কিং আমার প্রপার ডেইলি আমরা যা খাচ্ছি সেটা আমি প্রপারলি খাচ্ছি কি না, তার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো প্রপারলি আমার যাচ্ছে কি না, তো সেটাই হচ্ছে একটা প্রপার ডায়েট। সো যদি আপনাদের ডায়েট সম্বন্ধে আর কোনো ইনফরমেশন লাগে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার হচ্ছে 8961043057। এই নাম্বারে আপনি আমাকে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আপনাদের ডায়েট সম্বন্ধে বা ডায়েট অর লাইফস্টাইল মডিফিকেশন এই দুটো নিয়ে আমি কাজ করে থাকি। তো যদি কোনো ইনফরমেশন দরকার হয়, ডু কল মি or ডু হোয়াটসঅ্যাপ, ইউ ক্যান ডু হোয়াটসঅ্যাপ মি। তো ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নেক্সট বারে ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে পেরেছে। থ্যাংক ইউ সো মাচ।